হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা রবার্ট ব্রাউনিংয়ের লেখা কবিতা মাই লাস্ট ডাচেস এই কবিতাটিকে নিয়ে আমরা ডিসকাস করব এবং এর বিষয়বস্তু বোঝার চেষ্টা করব। ফ্রেন্ডস, একটা কথা বলে রাখি, এই কবিতাটা প্রথম 1842 সালে প্রথমবার প্রকাশিত হয়। এই কবিতাটির মেন বিষয়বস্তু হচ্ছে ফেরেরা বলে একটা রাজ্য আছে, সেই রাজ্যের ডিউক তিনি তার পত্নী বা স্ত্রী মারা যাওয়ার পরে দ্বিতীয়বারের জন্য তিনি বিয়ে করতে চাইছেন এবং সেখানে একজন ঘটক এসেছেন। সেই ঘটকের সাথে তার একটা আলোচনা চলছে, কিন্তু ঘটকের উপস্থিতি আমরা তার কথাবার্তার মধ্যে দিয়ে বুঝতে পারছি, ডিউকের কথাবার্তার মধ্যে দিয়ে। ডাইরেক্ট কোনো ঘটকের মুখে কোনো স্পিচ বা কোনো কিছু নেই, কোনো কথা নেই। চলো তাহলে এখন আমরা মেন কবিতাতে চলে যাই এবং এর বিষয়বস্তু বোঝার চেষ্টা করি। বন্ধুরা, মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিংয়ের লেখা একটি ড্রামাটিক মনোলগ। ব্রাউনিং কবিতাটি রেনেসা ইতালির সময়ের প্রেক্ষাপটে লিখেছেন। আমরা এখানে বক্তা হিসেবে পাই ডিউক অফ ফেরেরাকে। ডিউক একজন দূতকে বা একজন ঘটককে তার প্রয়াত স্ত্রীর পোর্ট্রেট বা প্রতিকৃতি দেখাচ্ছেন। তিনি তার মৃত স্ত্রীকে নিয়ে বর্ণনা করছেন। সেই বর্ণনাগুলি এমনভাবে করছেন যেগুলো শুনে প্রথমে আমাদের মনে হবে তিনি যেন তার স্ত্রীর প্রশংসা করছেন, কিন্তু পরে তার কথার মধ্যে দিয়ে স্পষ্ট বোঝা যায় যে তিনি অত্যন্ত কন্ট্রোলিং এবং জেলাস একজন ব্যক্তি। অর্থাৎ ডাচেসকে তিনি তার ইশারায় নিয়ন্ত্রণ করতেন এবং তার প্রতি একটা হিংসা ছিল, ঈর্ষা করতেন তাকে তিনি। উল্টো দিকে ডিউকের যে স্ত্রী, তিনি অত্যন্ত মিশুকে প্রকৃতির ছিলেন। তিনি সকলের সাথে সমানভাবে মিশতেন। তিনি অন্যদের সাথে খুব ভালোভাবে, বন্ধুত্বপূর্ণভাবে সবার সাথে মিশতেন। আর ঠিক এই কোয়ালিটিগুলোর জন্যই ডিউক তাকে পছন্দ করতেন না, তাকে সহ্য করতে পারতেন না। আজকে এই গুণাবলীগুলোর জন্যই তিনি ডাচেসকে নিন্দা করছেন এই ঘটকের সামনে। ডিউক অভিযোগ করেন তার স্ত্রী ডিউকের খ্যাতি, প্রভাব প্রতিপত্তির যথেষ্ট মূল্য বা প্রশংসা মূল্য দেননি। তাছাড়া তার স্ত্রী সকলের সাথে সমানভাবে হাসতেন, এটা ডিউকের পছন্দ হয়নি। এইটাতে তিনি মনে করতেন যে তাকে যেন ছোট করা হচ্ছে, তাকে যেন অসম্মান করা হচ্ছে। তিনি এইভাবে দেখতেন ব্যাপারটাকে। এরপর ডিউকের গলার স্বর পাল্টে যায়। তিনি প্রকাশ করেন কেন তিনি ডাচেসকে হত্যা করেছিলেন। আসলে তিনি ডাচেসকে হিংসা করতেন, তাকে সহ্য করতে পারতেন না এবং ডাচেসকে তিনি নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করার তার মধ্যে একটা ইচ্ছে ছিল। এই ইচ্ছের কারণেই তিনি ডাচেসকে মেরে ফেলেন। এরপর দূতের সাথে তিনি নতুন বিবাহের ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। দূতকে বলেন বা ঘটককে বলেন, এভাবে তার আবেগহীন ও পজিটিভ একটা যে দখলদারি মানসিকতা, সেটার পরিচয় পাওয়া যায়। একটা বিয়ে, সে তার নিজের ওয়াইফকে মেরে ফেলেছে, তারপরেও সে আরেকটা বিয়ে করতে চাইছে এবং তার মধ্যে কোনো ফিলিংস বা গিল্টি এরকম কিচ্ছু নেই, কোনো ফিলিংস নেই। সে ঠান্ডা একদম মানসিকতা, তার মনের দিক দিয়ে কতটা সে ঠান্ডা, এটা প্রকাশ পায়। ডাচেসের পোর্ট্রেটটা তিনি দেখান এবং তিনি বলেন যে এখন সম্পূর্ণরূপে এই পোর্ট্রেটটা তার কন্ট্রোলে। পোর্ট্রেটটা যেন একটা জীবিত একটা মানুষ যখন জীবিত ছিল তখন তিনি সেই মানুষটাকে কন্ট্রোল করতে পারেননি, কিন্তু এই মানুষটা মারা যাওয়ার পরে এখন তার পোর্ট্রেটটাকে তিনি কন্ট্রোল করতে পারছেন। এক কথায় তিনি ওই পোর্ট্রেটটা যেমন একটা জড় বস্তু, ঠিক সেই রকমই চেয়েছিলেন তার ওয়াইফকেও, যেন জড় বস্তুর মতো তার কথা শোনে এবং তার নিয়ন্ত্রণে যেন থাকে। এখানে তো বললাম যে তার একটা দখলদারি বা পজিটিভনেস, একটা মানসিকতা, একটা ইমোশনলেস একটা ব্যক্তির পরিচয় পাই আমরা তার এই স্পিচগুলোর মধ্যে দিয়ে, তার এই কথাগুলোর মধ্যে দিয়ে। পোর্ট্রেটটি একটি এখানে সিম্বল হিসেবে কাজ করছে এবং এটা প্রকাশ করছে ঠিক কেমন ওয়াইফটা তিনি চেয়েছিলেন। তিনি কেমন একটা ওয়াইফ ডাচেসের মধ্যে দিয়ে চাইছিলেন। তিনি ডাচেসের মধ্যে একটা প্রাণহীন, আবেগহীন এবং পরাধীন মানুষকে খুঁজছিলেন, যাকে তিনি ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন, যাকে ইচ্ছামতো তিনি কাজ বলবেন
এবং সেই ব্যক্তি সব মুখ বুজে সেগুলো সহ্য করবে। আসলে কবিতাটি পাওয়ার, কন্ট্রোল এবং মানুষকে ব্যবহারের একটা সামগ্রী, পণ্য হিসেবে ভোগ করার যে মানসিকতা, সেই বিষয়বস্তুগুলিকে তুলে ধরে। এবং এই যে নিকৃষ্ট একটা যে মানসিকতা, সেটার সমালোচনা করা হয়েছে। এইসব থিম নিয়ে কবিতাটি লেখা এবং সমালোচনামূলক একটি লেখা হিসেবে ইংলিশ লিটারেচারে এই কবিতাটি একটি স্থান পেয়েছে। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা রবার্ট ব্রাউনিংয়ের লেখা কবিতা মাই লাস্ট ডাচেসের বিষয়বস্তু বোঝার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পরিশ্রম সফল হয়েছে বলে মনে করব। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।